পুরুষ প্রকৃতির মিলনকেই বিশ্বপ্রপঞ্চের মূল তত্ত্ব বলে নির্দেশ করা হয়। পরম পুরুষ ও পরমা প্রকৃতির নিত্য আনন্দ ও মিলনই বিশ্বপ্রপঞ্চের সৃষ্টি স্থিতির মূল রহস্য। একই পরমাত্মা বা পরম পুরুষ বিশ্বের সকল জীবের অন্তরাত্মা রূপে বিরাজিত। একই পরমা প্রকৃতি সকলের দেহ, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির জননী। দেহেন্দ্রিয় মনোবুদ্ধিতে আত্মার যে রমণ, যে আনন্দ বিহার, যে অভিন্নতা বোধ, তার মধ্যেও সেই পরম পুরুষ ও পরমা প্রকৃতির তথা শিব ও শক্তির লীলাবিলাস। এই লীলাবিলাস প্রত্যক্ষ করাই সাধনার উদ্দেশ্য। যোনিপীঠ বিহারী শিবলিঙ্গের পূজা মানুষকে এই অধ্যাত্ম জ্ঞানে শিক্ষা দেয়। শিবের অর্ধনারীশ্বর মূর্তি শিব শক্তির বা ব্রহ্ম শক্তির প্রতীক। শ্রী রামকৃষ্ণদেব বলেন, শিবলিঙ্গের পূজা অর্থাৎ মাতৃস্থানের ও পিতৃস্থানের পূজা। ভক্ত এই বলে পূজা করে, ঠাকুর দেখো যেন আর জন্ম না হয়। শনিত শুক্রের মধ্য দিয়ে মাতৃস্থান দিয়ে আর যেন আসতে না হয়। চিতাভস্য সাধারণ মানুষ অপবিত্র বা অমঙ্গল মনে করে, কিন্তু ভগবান শিব উহাকেই বিভূতি জ্ঞানে ধারণ করেন। সংসারে সকলেই বসন ভূষণ অলঙ্কার সহিত বর সেজে বিয়ে করতে যান, কিন্তু ভগবান শিব অনিত্য বস্তু স্বীকার না করে শাশ্বত জীবন ও বস্তুকে শ্রেষ্ঠতা দান করেন। তাই অনিত্য বস্তুতে বৈরাগ্য প্রদর্শনপূর্বক শিব বাঘ ছাল পরে ভূত প্রেত সঙ্গে নিয়ে সর্পভস্মাদি ভূষণে ভূষিত হয়ে বর সেজে পার্বতীকে বিয়ে করতে যান। শিবের স্পর্শে সমস্ত অমঙ্গল ও অশুভ বস্তু সকল মঙ্গলদায়ক ও শুভ হয়। অনির্বাণ দীপশিখা বা আলোক শিখাই শিবের লিঙ্গ বা প্রতীক। শিবলিঙ্গকে জ্যোতির্লিঙ্গ বলা হয়। শিবই সকল বস্তুর প্রকাশক জ্যোতিস্বরূপ। লিঙ্গ হচ্ছে যার দ্বারা বস্তুসমূহ চিহ্নিত বা অবগত হয়। যার সেই চিহ্ন নেই তিনি অলিঙ্গ। অর্থাৎ শিব হচ্ছেন সংসার ধর্ম বর্জিত পরম পুরুষ পরমাত্মা। তিনি নির্গুণ নিরাকার, তাই অলিঙ্গ। তিনি অসীম হয়েও ভক্তের জন্য সসীম হন, ভক্তের পূজা গ্রহণ করেন। কোনো এক সময় মুনিশ্রেষ্ঠ নারদ ভূমণ্ডল পর্যটন করে প্রচুর শিবলিঙ্গ দর্শন করেন। শিবলিঙ্গের যথোচিত পুজো ও অর্চনার পর শিবের তত্ত্ব জানবার জন্য ব্যাকুল হন। নারদ ব্রহ্মার কাছে উপস্থিত হয়ে বললেন, হে পিতামহ, আপনি আমার জ্ঞানার্জনের জন্য শিবতত্ত্ব কি একটু বুঝিয়ে বলুন। ব্রহ্মা নারদকে বলতে শুরু করলেন, তবে গোড়াতেই নারদকে জানিয়ে রাখলেন যে আমি বা বিষ্ণু উভয়ের কেউই সম্পূর্ণরূপে শিবতত্ত্ব অবগত নই। একদা ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে কে বড় সেই নিয়ে তর্ক ও বাদানুবাদ শুরু হয়। এমতাবস্থায় ব্রহ্মা ও বিষ্ণুর মাঝখানে একটি অদ্ভুত জ্যোতির্লিঙ্গের আবির্ভাব হয়। জ্যোতির্লিঙ্গের স্বরূপ ও তার আদি অন্ত কোথায় বহুদিন ধরে খুঁজেও ব্রহ্মা বা বিষ্ণু জানতে পারলেন না। তখন শিব তাঁদের দেখা দিয়ে বললেন, তোমাদের স্তবস্তুতিতে আমি সন্তুষ্ট হয়েছি। তোমরা আমার যে জ্যোতির্ময় রূপ দর্শন করলে তা সচ্চিদানন্দ বিগ্রহ পরম জ্যোতির্লিঙ্গ। ত্রিলোকবাসী চিরদিন শ্রদ্ধার সঙ্গে আমাকে এই রূপেই পূজা করবে। সমস্ত দৃশ্যবস্তু যাতে লয়প্রাপ্ত হয় তাই হল পরম কারণ ব্রহ্ম। সত্যস্বরূপ, জ্ঞানস্বরূপ,
অনন্ত স্বরূপ ব্রহ্মই জ্যোতির্লিঙ্গ বা শিবলিঙ্গ। বাণলিঙ্গ হল পরম ভক্ত বাণাসুরের দ্বারা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ। রাজা বলির পুত্র বাণাসুর তপস্যার দ্বারা শিবকে সন্তুষ্ট করে শিবপুত্র রূপে জগতে প্রতিষ্ঠা লাভ করেন। বাণ শিবকে সন্তুষ্ট করার জন্য নিজ হাতে সুন্দর সুন্দর শিবলিঙ্গ তৈরি করতে অনেক সময় ও পরিশ্রম হয়। তাই বাণাসুর শিবকে বলেন, আপনি আমাকে কৃপা করে শুভ লক্ষণযুক্ত কিছু শিবলিঙ্গ দিন, যা পূজা করে সকলের কল্যাণ হয়। শিব কৈলাসে ফিরে গিয়ে 14 কোটি শিবলিঙ্গ নন্দী ভৃঙ্গীদের মারফত বাণাসুরের কাছে পাঠালেন। বাণাসুর চিন্তা করতে লাগলেন, এত বেশি শিবলিঙ্গ নিয়ে এখন আমি কি করি? দেব দানব ও মানুষের যাতে কল্যাণ হয় সে কথা চিন্তা করে বাণাসুর শিবলিঙ্গগুলিকে বেগবতী নদী, পাহাড়, পর্বতের মধ্যে স্থাপন করলেন। সেই থেকে আজও আমরা নর্মদা নদী ও অন্যান্য পাহাড়ি নদীতে শিবলিঙ্গ পড়ে থাকতে দেখি। ভক্তের তপস্যায় সন্তুষ্ট হয়ে শিব তাঁর ভক্তকে তথা সমগ্র জীবকুলকে কৃপা করবেন বলে বিভিন্ন স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে দর্শন দিয়েছিলেন। ভারতবর্ষের বিভিন্ন জায়গায় এই 12 জ্যোতির্লিঙ্গ আজও বিদ্যমান। গুজরাটে সোমনাথ, হায়দ্রাবাদের শৈলপর্বতে মল্লিকার্জুন, মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকালেশ্বর, মধ্যপ্রদেশে ওঙ্কারেশ্বর ও মমলেশ্বর, মহারাষ্ট্রের পারুলে মতান্তরে দেওঘরে বৈদ্যনাথ, মহারাষ্ট্রের ভীমাশঙ্কর, তামিলনাড়ুতে রামেশ্বর, মহারাষ্ট্রের নাসিকে ত্রম্বকেশ্বর, দ্বারকায় নাগেশ্বর, বারাণসীতে বিশ্বনাথ, হিমালয় কেদারনাথ ও মহারাষ্ট্রের শিবালয় ঘৃষ্ণেশ্বর। এই আমাদের দেবভূমি ভারতবর্ষের 12 জ্যোতির্লিঙ্গ।